আমাদের যুব শক্তিতে, ছাত্র শক্তিতে যারা লোকাল পর্যায়ে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কাজ করছে, কমিটিতে আসছে, তাদেরকে বিএনপির, আমি একটু স্পেসিফিক করছি, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা, তারা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছে এইভাবে যে তোমরা তোমাদের জায়গা থেকে এনসিপিতে যোগ দিয়েছো, এটা কয়দিনের দল, তারা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে কিনা, যদি নির্বাচনের পর দেখে নিব তোমরা কিভাবে রাজনীতি করো, তোমরা এখন শাপলা কলির ভোট করতেছো, এবার ক্ষমতায় যাবে বিএনপি, তারপরে আমরা আমাদের জায়গা থেকে দেখবো তোমরা কিভাবে পলিটিক্স করো, একদিনে শেষ হবে না, আজকে থেকে 40 দিন পর তোমরা কোথায় দাঁড়াবো আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে এভাবে সরাসরি বাড়িতে গিয়ে পর্যন্ত সন্তানদের, বাবা মাদেরকে হুমকি দিচ্ছে, কিংবা যারা আমাদের সরাসরি পার্টিতে তাদেরকে হুমকি দিচ্ছে যে তারা কিভাবে এনসিপি করে, তারা কিভাবে পার পেয়ে যায়, নির্বাচনের পরে তাদেরকে তারা দেখে নিবে। তো নির্বাচনের আগেই এখনই যদি তারা এই ধরনের ক্ষমতার দাপট দেখায়, পেশি শক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাদের মাধ্যমে আমরা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সুষ্ঠু যে একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি সেই পরিবেশ তৈরি হওয়া একদমই সম্ভব নয় যদি এটা কন্টিনিউয়াস থাকে। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা রয়েছে প্রতিষ্ঠান, তাদেরকে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এখন এটা মিডিয়াতে বলছি, প্রয়োজনে আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব, কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ের কোন নেতা কর্মী তাদের জায়গা থেকে যদি মনে করে এই ধরনের আওয়ামী কালচার নিজেরা আবার কন্টিনিউ করে তারা পার পেয়ে যাবে, এই সুযোগ এই বাংলাদেশে দেয়া হবে না। সকল ধরনের পেশি শক্তিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে, সকল ধরনের কালো টাকাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। কোন ধরনের কেউ কোন ধরনের অপকর্ম করে এই বাংলাদেশে আর পার পাওয়ার সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি। সর্বশেষ আমাদের জায়গা থেকে এটুকুই আহ্বান, আমরা মিডিয়াকে আগামী নির্বাচনের পূর্বে প্রত্যাশা করি তারা স্বচ্ছ থাকবে, নিরপেক্ষ থাকবে। তাদের হাউসের মালিক কোন রাজনৈতিক দলের কে কিংবা কোন ব্যবসা প্রতিষ্ঠান সেটা যেন ইম্পর্টেন্ট না হয়, তাদের হেড অফ নিউজ কে, কোন দলীয়, সেটা যেন এখানে প্রাধান্য না পায়, তাদের হেড অফ মাল্টিমিডিয়া কে, ফটোকার্ডটা কার নির্দেশে হয়, এখানে যেন দলীয় পরিচয় প্রাধান্য না পায়। প্রত্যেকের আলাদা দল থাকতে পারে, আদর্শ থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সাংবাদিকতার প্রফেশনালিজম যেন আলাদা থাকে, এইটুকু আমরা প্রত্যাশা করি। অন্যথায় আগামীতে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সাধারণ মানুষের সাথে কিংবা যারা কাঙ্ক্ষিত বাংলাদেশ চায় তাদের সাথে অপসাংবাদিকতা আবার মুখোমুখি হবে। আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। যেমনি করে অভ্যুত্থানে আপনাদের মাধ্যমে প্রচারিত নিউজের মধ্য দিয়ে আমরা পুরো পৃথিবীর সামনে উপস্থিত হয়েছিলাম, তেমনি করে আমরা আগামী নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ আপনাদের মাধ্যমে চাই।